কিন্তু আমাদের 6 সেমিস্টারের দর্শনের সেকেন্ড পেপারের শর্ট কোশ্চেন সাজেশনটা দিয়ে দিলাম। আমি কিন্তু দেখবে চ্যানেলে প্রত্যেকটা পেপারে বড় প্রশ্ন সাজেশন অনেক আগেই আপলোড করেছি। আর পেপার 1 এবং পেপার 4 এই দুটো পেপারে শর্ট কোশ্চেন সাজেশন আগেই দেওয়া আছে। তোমরা 1 নম্বরের পেপার পরীক্ষা দিয়ে দেখেছো সাজেশনের বড় প্রশ্ন ছোট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে গেছো। এরপরে কালকে সেকেন্ড পেপার বড় প্রশ্ন অনেক আগেই দেওয়া আছে, ছোট প্রশ্নটা আজকে দিলাম। তোমরা একটু মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলো তোমরা করে গেছো নাকি। খুবই কম প্রশ্ন আমি রেখেছি। দেখো তোমাদের কি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে রেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে কি প্রশ্ন রেখেছি তোমরা রেডি করে নাও। প্রথম প্রশ্ন দেখে যাবে যে দ্য রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম বলতে কি বুঝিয়েছেন। কি প্রশ্ন দিলাম, দ্য রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম বলতে কি বুঝিয়েছেন। আর এটাই যদি ঘুরিয়ে আসে দেবে এরকম রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম বলতে কি বুঝিয়েছেন। ঠিক আছে, একই ধরনের উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের মতে আত্মার দুটি দিক কি কি দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আত্মার দুটি দিক কি কি। তারপরে দেখো রবীন্দ্রনাথের মতে অমঙ্গলের সমস্যা কি কি দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে অমঙ্গলের সমস্যাটি কি তা লেখো। 2 নম্বরের প্রশ্ন কিন্তু সব ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানব জীবনের চরম লক্ষ্য কি দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানব জীবনের চরম লক্ষ্য। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের স্বরূপের দুটি দিক কি কি দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের স্বরূপের দুটি দিক কি কি তা আলোচনা করো বা তা লেখো। তারপর প্রশ্ন দেখো, মানুষের মধ্যে উদ্বৃত্ত বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন। দিলাম মানুষের মধ্যে উদ্বৃত্ত বলতে কি বুঝিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তা লেখো। তারপরে দেখো স্বামী বিবেকানন্দ থেকে কি লিখেছি। স্বামী বিবেকানন্দ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি একটু নোট করো। প্রথম প্রশ্ন দেখবে যে স্বামী বিবেকানন্দ মতে বিশ্বজনীন ধর্ম বলতে কি বোঝো। কি দিলাম, স্বামী বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্ম বলতে কি বোঝো। এই প্রশ্নটাই একটু যদি ঘুরিয়ে আসে তোমাদেরকে কি দেবে, বিশ্বজনীন ধর্মের নীতি ও আদর্শ কি দিলাম। বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্মের নীতি ও আদর্শ কি তা লেখো। এরপর দেখো যেটা তোমাদের পরীক্ষায় আসবেই, তোমাদের বিবেকানন্দ থেকে এই প্রশ্নটা আসবেই। প্রশ্নটা হচ্ছে গিয়ে বিবেকানন্দকে অনুসরণ করে 4 প্রকার জ্ঞান যোগের নাম লেখো। কি দিয়েছি, বিবেকানন্দকে অনুসরণ করে 4 প্রকার যোগের নাম লেখো। এবার দেখো 4 প্রকার যোগ কি কি তোমরা বড় প্রশ্নতে করেছো, শর্ট প্রশ্নতে একটু মনে করিয়ে দিই। 4 প্রকার যোগ হচ্ছে গিয়ে জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ ও রাজযোগ। এবার দেখো জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, রাজযোগ 4 প্রকারের সংজ্ঞা কিন্তু আবার আলাদা করে মুখস্থ করবে, তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম। এবার দেখো বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম, ওই দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে মনীষীর দুটি বইয়ের নাম তোমরা মুখস্থ রাখবে, তা লিখিত কাব্যগ্রন্থ বা বইয়ের নাম। ঠিক আছে, তারপরে ওই যে আমি যোগ বললাম যে 4টে যোগের কথা দিয়েছি, ওখানে কিন্তু রাজযোগটা বলেছি। এই রাজযোগটা যদি ঘুরিয়ে আসে তোমাদের এভাবে আসবে, কাকে যোগের রাজা বলা হয় এবং কেন। কিভাবে আসতে পারে, কাকে যোগের রাজা বলা হয় এবং কেন। তারপরে দেখো বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত কি দিলাম। বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত কি। তারপরে দেখো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, তোমাদেরকে কি হবে দেবে, কি অর্থে বিবেকানন্দ একজন নব্য বৈদান্তিক। কি আসতে পারে, কি অর্থে বিবেকানন্দ একজন নব্য বৈদান্তিক তা লেখো। ঠিক আছে, বিবেকানন্দ থেকে আমি 11 প্রশ্নই রাখলাম। আরটা দেখতে পারো যে বিবেকানন্দের মতে মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য কি দেখতে পারো। বিবেকানন্দের মতে মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য কি তা লেখো। শ্রী অরবিন্দ থেকে তোমরা কি কি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, শ্রী অরবিন্দের মতে বিবর্তনবাদ কি দিলাম। শ্রী অরবিন্দের মতে বিবর্তন কি। এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় কিরকম দেবে, শ্রী অরবিন্দের মতে বিবর্তনমূলক বৃদ্ধির 3টি প্রক্রিয়া কি কি আসবে। শ্রী অরবিন্দের মতে বিবর্তনমূলক বৃদ্ধির 3টি প্রক্রিয়া কি কি, দুটোকে আলাদা হিসেবেই তোমরা দেখে যাও। ঠিক আছে, দুটো আলাদা করেই পাবে তোমরা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শ্রী অরবিন্দকে অনুসরণ করে পরম সত্তার 7টি তন্ত্রী উল্লেখ করো। কি দিয়েছি, শ্রী অরবিন্দকে অনুসরণ করে পরম সত্তার 7টি তন্ত্রী উল্লেখ করো। নেক্সট দেখো অরবিন্দের মতে সৃষ্টির মূল নীতি কি লেখো। কি দিলাম, অরবিন্দের মতে সৃষ্টির মূল নীতি কি লেখো। নেক্সট প্রশ্ন, শ্রী অরবিন্দের সংবরণ বলতে কি বোঝেন। কি দিয়েছি, শ্রী অরবিন্দ সংবরণ বলতে কি বোঝেন। তারপর দেখো অরবিন্দের মতে সত্তা কি দিয়েছি, অরবিন্দের মতে সত্তা কি। তারপরে দেখবে অরবিন্দের মতে পূর্ণযোগ কি
এবং তাকে কেন পূর্ণযোগ বলা হয়েছে? কি দিয়েছি? অরবিন্দ মতে পূর্ণযোগ কি এবং তাকে কেন পূর্ণযোগ বলা হয়েছে। আরটা দেখবে অরবিন্দ লিখিত দুটি বইয়ের নাম লেখো। দিলাম অরবিন্দ লিখিত দুটি বইয়ের নাম। এ হচ্ছে অরবিন্দের প্রশ্ন। নেক্সট দেখবে সর্বপল্লী রাধাকৃষ্ণান। সর্বপল্লী রাধাকৃষ্ণান থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো মতো দেখে যাও, আর সময় নেই, আর কয়েক ঘন্টা বাদই তোমাদের পরীক্ষা। দেখো রাধাকৃষ্ণের মতে কোন শর্তগুলি মানুষের সসীম দিক নির্ধারণ করে, বা রাধাকৃষ্ণের মতে মানুষের সসীম দিক আলোচনা করো। ঠিক আছে, দেখো রাধাকৃষ্ণের মতে সসীম দিক আর অসীম দিক দুটোই দেখে যাবে তোমরা। তোমাদের সসীম দিক দিয়েও আসতে পারে, অসীম দিক দিয়েও আসতে পারে। তাহলে প্রশ্নটা কিরকম ভাবে করবে? রাধাকৃষ্ণের মতে সসীম দিক মানে মানুষের সসীম দিক ও অসীম দিক আলোচনা করো বা লেখো। তারপর দেখো রাধাকৃষ্ণের লেখা দুটি বইয়ের নাম। আমি প্রত্যেকবার বলে যাচ্ছি যে কি প্রত্যেকটা মনীষী থেকে তোমরা দুটো করে বইয়ের নাম মুখস্থ রাখবে, একটা আসবেই, দেবেই কিন্তু কারণ না কারণ দুটো বইয়ের নাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তারপর দেখবে রাধাকৃষ্ণের মতে জ্ঞানের তিনটি সম্ভাব্য উৎস কি কি? কি দেখবে রাধাকৃষ্ণের মতে জ্ঞানের তিনটি সম্ভাব্য উৎস কি কি? এরপরে দেখবে রাধাকৃষ্ণের মতে ধর্ম কি? কি দেখবে রাধাকৃষ্ণের মতে ধর্ম কি? এরপরে দেখবে রাধাকৃষ্ণের মতে মুক্তি কি এবং সজ্ঞা কি? কি দেখবে রাধাকৃষ্ণের মতে মুক্তি কি এবং সজ্ঞা কি? ঠিক আছে, তারপরে আরেকটা প্রশ্ন দেখবে ভেরি ইম্পর্টেন্ট, রাধাকৃষ্ণ থেকেই আসবে, এটা কিন্তু পড়ার চান্স খুবই গুরুত্বপূর্ণ। দেখো রাধাকৃষ্ণন আত্ম অতিক্রমণ বলতে কি বুঝিয়েছেন? কি দিলাম রাধাকৃষ্ণন আত্ম অতিক্রমণ বলতে কি বুঝিয়েছেন, এই করে দিলাম রাধাকৃষ্ণন থেকে। ঠিক আছে, তারপরে দেখো মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল থেকে তোমরা কোন প্রশ্ন দেখবে? প্রথম প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট। কি প্রশ্ন? মোহাম্মদ ইকবাল অহং প্রবণতা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? কি দিলাম মোহাম্মদ ইকবাল অহং প্রবণতা দ্বারা কি বোঝাতে চেয়েছেন। তারপর দেখো ইকবালের লেখা দুটি বইয়ের নাম। প্রত্যেক জায়গাতে কিন্তু আমি প্রশ্নটা রাখবই, কারণ তোমরা এই দুটি বইয়ের নামের উপর নির্ভর করে 2 নম্বর পাচ্ছ। ঠিক আছে, তারপর দেখো ইকবালের মতে আত্মা বলতে কি বুঝিয়েছেন, বা ইকবাল আত্মা বলতে কি বুঝিয়েছেন। তারপর দেখবে ইকবালকে অনুসরণ করে পুনর্জন্ম বলতে কি বুঝিয়েছেন, বা ইকবাল পুনর্জন্ম বলতে কি বুঝিয়েছেন তা লেখো। এরপর দেখবে ইকবালকে অনুসরণ করে ঈশ্বরের দুটি গুণ কি তা লেখো। কি দিলাম ইকবালকে অনুসরণ করে ঈশ্বরের দুটি গুণ কি তা লেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো মহাত্মা গান্ধী থেকে দিলাম। দেখো মহাত্মা গান্ধী থেকে তোমরা কি প্রশ্ন দেখবে? প্রথম প্রশ্ন ঈশ্বর হলেন সত্য। কি দিলাম ঈশ্বর হলেন সত্য, গান্ধীজি কথা বলার দুটি কারণ লেখো, বা গান্ধীজি কথা বলেছেন কেন। আর প্রশ্ন দেখো গান্ধীজি থেকে গান্ধীজির মতে অহিংসা কি এবং সত্যাগ্রহ কি? কি দিলাম গান্ধীজির মতে অহিংসা কি এবং সত্যাগ্রহ কি। এই প্রশ্নটা তোমরা পেয়েই গেছো, হয় অহিংসা দেবে নয় সত্যাগ্রহ দেবে। ঠিক আছে, তারপর দেখো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে গান্ধীজির নৈতিক যুক্তিটি কি? কি দিলাম ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে গান্ধীজির নৈতিক যুক্তিটি কি। নেক্সট দেখো গান্ধীজির মতে সর্বোচ্চ সদ্গুণ কোনটি? কি দিলাম গান্ধীজির মতে সর্বোচ্চ সদ্গুণ কোনটি। এরপর দেখবে ডক্টর বি আর আম্বেদকর থেকে। কি দেখবে ডক্টর বি আর আম্বেদকর। এখান থেকে তোমরা কোন প্রশ্ন দেখবে? দেখো নোট করো আম্বেদকর মতে দলিত কারা? কি দিলাম আম্বেদকর মতে দলিত কারা লেখো। নেক্সট প্রশ্ন আম্বেদকর লেখা দুটি বইয়ের নাম। কি দিয়েছি আম্বেদকর লেখা দুটি বইয়ের নাম। তারপর দেখবে আম্বেদকরের মতে হিন্দু ধর্ম কেন প্রচারমূলক হতে পারেনি? কি দেখবে আম্বেদকর মতে হিন্দু ধর্ম কেন প্রচারমূলক হতে পারেনি। তারপর দেখো আম্বেদকর মতে জাতিপ্রথার কুফল কি কি? কি দিলাম আম্বেদকর মতে জাতিপ্রথার কুফল কি কি। নেক্সট প্রশ্ন আম্বেদকর কবে কেন সত্যাগ্রহ করেন? কি দিয়েছি আম্বেদকর কবে কেন সত্যাগ্রহ করেন। ঠিক আছে, তাহলে এই কটা প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকর থেকে দেখে যাও। তারপরে দেখো লাস্ট তোমাদের যে দেখবে সে হচ্ছে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। কি দেখবে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য থেকে কোন প্রশ্ন দেখবে? নোট করো। প্রথম প্রশ্ন কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে দর্শন কি? কি দিলাম কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে দর্শন কি। তারপরে এর সাথে দেখবে এবং দর্শনের বিভিন্ন দিকগুলি কি কি। তাহলে প্রশ্নটা কি দিয়েছি কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে দর্শন কি এবং দর্শনের বিভিন্ন দিকগুলি কি কি তা লেখো। নেক্সট প্রশ্ন কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের লেখা দুটি বইয়ের নাম। কি দিয়েছি কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের লেখা দুটি বইয়ের নাম কি কি তা লেখো। তারপরে লাস্ট প্রশ্ন কৃষ্ণচন্দ্রের মতে স্বাধীনতা কয় প্রকার ও কি কি। কি দিলাম কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে স্বাধীনতা কয় প্রকার ও কি কি তা লেখো। ঠিক আছে, তাহলে এই কটা প্রশ্ন দিলাম তোমাদেরকে 6th সেমিস্টারের দর্শনের সেকেন্ড পেপার থেকে।
এই কটা প্রশ্ন তোমরা ভালো মতোভাবে দেখে যাও, লাস্ট মিনিট সাজেশন হিসাবে এটা দেখে যাও। তারপরে আমাকে পরীক্ষা হলে কমেন্টে জানাও যে তোমরা কেমন পরীক্ষা দিলে, ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই আজকেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দিও, বা তোমাদের যদি কোনো গ্রুপ থাকে গ্রুপে শেয়ার করে দিও, কারণ তোমাদের শর্ট কোশ্চেন সাজেশন আশা করি কেউ দেয়নি, আমি ফার্স্ট তোমাদের শর্ট কোশ্চেন সাজেশন দিলাম, ঠিক আছে।